यश दाशगुप्त और मधुमिता नतून छवि एसबीएफ एर बैनारे डिरेक्शन बाय माने डिरेक्टर के सौमिक हालदार। मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया, तेरा खत है जानिया, ना चीज ने कैसे पाली किस्मत ये जानिया वे। ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया, तेरा खत है जानिया, ना चीज ने। So guys, according to rumor বা according to news বা according to কান পাতলে শোনা যাচ্ছে ইয়াশ মধুমিতা নতুন সিনেমা ডিরেকশন হচ্ছেন সৌমিক হালদার, মানে ডিরেকশন দেবেন সৌমিক হালদার। এইটা যদি হয় তাহলে আলাদা মাইলেজ কি সিনেমাটা পাবে। দেখুন ইয়াশ মধুমিতার একটা আলাদা ফ্যান ফলোয়িং আছে, আর আফটার বোঝে না সে বোঝে না ওনাদের ফ্যান্সরা দেখতে চাইছে ওনাদেরকে একসাথে বড় স্ক্রিনে। আর এইটা যদি সত্যি হয়, সিনেমাটা যদি সত্যি হয়, তাহলে এর থেকে বড় মাইলেজ বা এর থেকে বড় পাবলিসিটি হয় না। এবার ডিরেকশন তো একটা ম্যাটার করে। তো সৌমিক হালদার কে? সৌমিক হালদার কোন কোন সিনেমার সাথে জড়িত ছিলেন অ্যাজ আ সিনেমাটোগ্রাফার, তার সিনেমার লিস্ট আমি কিছু সিনেমা শেয়ার করছি। সৌমিক হালদার অ্যাজ আ সিনেমাটোগ্রাফি কোন কোন সিনেমায় ছিলেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য সিনেমা আমি শেয়ার করছি। এই নামগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই সিনেমাটা যদি হয় তাহলে কতটা মাইলেজ পাবে। শুনুন: অ্যামাজন অভিযান, উমা, ইয়েতি অভিযান, জুলফিকার, চ্যাম্প, নির্বাক, খাদ, ছোটদের ছবি, জাতিস্বর, চ্যাপলিন, ইচ্ছে, অটোগ্রাফ, আরেকটি প্রেমের গল্প, নৌকাডুবি, চাঁদের পাহাড়, ক্রস কানেকশন, আরও অনেক। ঋতুপর্ণ ঘোষের মানে লেস্ট ফিল্ম মেকার ঋতুপর্ণ ঘোষের বহু সিনেমায় উনি অ্যাজ আ সিনেমাটোগ্রাফার কাজ করেছেন। আর বাকি যে সিনেমার নাম আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলোতে উনি অ্যাজ আ সিনেমাটোগ্রাফার কাজ করেছেন। সো যে মানুষটি এইসব সিনেমার সাথে জড়িত তার ডিরেক্টোরিয়াল সিনেমা কিন্তু আলাদা মাইলেজ পাবে। শোনা যাচ্ছে সিনেমাটা একটা লাভ স্টোরি, এখানে ইয়াশ মধুমিতা ছাড়াও অনির্বাণ ভট্টাচার্য থাকবে। এটাও শোনা গেছিল সৌমিক হালদারের প্রথম ডিরেক্টোরিয়াল সিনেমাটা নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করার কথা ছিল, বাট মুমাতা সামাও করছেন না বা ডেট ইস্যু বা কিছু একটা কারণে হচ্ছে না। সো ফাইনালি ইয়াশ মধুমিতাকে নেওয়া হয়েছে, সাথে অনির্বাণ। তো গাইজ এইটা যদি হয় সিরিয়াসলি, ইয়াশ মধুমিতার একটা ক্রেজ, একটা ফ্যান ফলোয়িং আছে যারা ওয়েট করছে ইয়াশ মধুমিতাকে একসাথে দেখার, সেটা একটা মাইলেজ। আর সৌমিক হালদার যদি ডিরেকশন দেন তাহলে কিন্তু আলাদা মাইলেজ পাবে, কারণ সেই সৌমিক হালদার কিন্তু যথেষ্ট ভালো ভালো সিনেমার সাথে জড়িত ছিলেন, যথেষ্ট ভালো ভালো সিনেমার সাথে। উই হোপ সিনেমাটা যেন ভালো হয়, আর একটা রোম্যান্টিক মুভি হতে চলেছে। সো গাইস, ইয়াশ অ্যান্ড মধুমিতাস ফ্যান, ফিঙ্গার ক্রস, হোপ ফর দ্য বেস্ট, হ্যাভ ফান, টেক কেয়ার। সবাইকে ভালো রেখো, নিজেরা ভালো থেকো, অ্যান্ড জাস্ট প্রে টু গড যেন সিনেমাটা সত্যি হয়। হ্যাভ ফান, চিয়ার্স।